প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরীক্ষা অনেকেরই চলছে। অনার্স যারা রয়েছে তাদের পরীক্ষা, তোমাদের অনার্স পেপারগুলো শেষ হয়ে গেছে, তো জেনারেল পেপার এমডিসি পেপারগুলো রয়েছে। তো তোমরা বলবে স্যার এত তাড়াতাড়ি দিচ্ছেন, কারণ তোমাদের দিচ্ছি একটাই কারণে, কারণ অনেকেই তোমরা বিভিন্ন জায়গা থেকে নোটস কিনেছো, যা অনেকে প্রতারিত হয়েছো, অনেকে জানিয়েছো যে স্যার আপনি কেন তাড়াতাড়ি দেন না। দেখো, আমার একটা বেসিক ব্যাপার রয়েছে, সেগুলো আমি ফলো করি। সাজেশান আমি ঠিক টাইমে পোস্ট করি এবং সিলেবাসও পোস্ট করি। তবে কিছু যদি আগে না দিই অসুবিধা হয় তোমাদের। তো আজকের আমি আলোচনা করব কোন বিষয় নিয়ে, তোমাদের কম্পালসারি পেপারগুলো নিয়ে। তো তোমাদের কম্পালসারি পেপার থার্ড সেমিস্টারে কী কী থাকছে সেটি নিয়ে আলোচনা করব। তো আর করব তোমাদের সেই সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, এবং তোমরা পিডিএফ বা বই কোন রাইটারের বই কিনবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের আজকে বলে দেবো। তো দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 তোমাদের এইসি যে পেপার রয়েছে, দুটি পেপার তোমাদের থাকবে থার্ড সেমিস্টারে। একটি হচ্ছে কম্পালসারি বেঙ্গলি, আবশ্যিক বাংলা, এবং আরেকটি থাকছে, ঠিক আছে, ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ। তো আজকের এই ভিডিওতে আমি বাংলা সাবজেক্ট নিয়ে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব, তারপরে আমি আলোচনা করব ইংলিশ নিয়ে। তো বাংলা ম্যাক্সিমাম তোমরা যদি চুজ করতে চাও তাহলে চুজ করতে পারো। যারা মনে করবো না স্যার আমরা বাংলা নিয়ে পড়বো, বাংলা চুজ করতে পারবে। যারা মনে করছে না স্যার আমরা বাংলা নিয়ে পড়বো না, ইংলিশ নিয়ে পড়বো, তাদের ইংলিশ চুজ করা যাবে। এবং কিছু কিছু কলেজে রয়েছে যেখানে শুধু ইংলিশই চুজ করতে দেবে বা অথবা বাংলা চুজ করে দেবে, ঠিক আছে, সেটা কলেজের উপর ডিপেন্ড করে। তবে তোমরা বাংলা ম্যাক্সিমাম কলেজেই চুজ করতে পারবে যারা বাংলা নিয়ে পড়তে চাইছো, কারণ দুটো সেমিস্টার তোমরা ইংলিশ নিয়ে পড়েছো। আশা করবো সবাই বাংলা নিয়েই তোমরা এগোবে, এবং যারা ইংলিশ ভার্সন রয়েছে তাদের ইংলিশ নেওয়াটাই যুক্তিযুক্ত। তো চলো আমরা দেখে নিই আমাদের বাংলা এইসি 3-তে কী রয়েছে। তোমাদের থাকবে হচ্ছে প্রবন্ধ ও পরিভাষা। এই প্রবন্ধ ও পরিভাষা থেকে আমাদের কত নম্বর কভার হবে এবং কোশ্চেন প্যাটার্ন কী হবে সেটি আমি ভিডিও শেষে তোমাদের বলছি। তার আগে সিলেবাসটি দেখে নাও, এবং তার আগে তোমাদের একটু বলি যে আমাদের এখানে কিন্তু দুটোতে মডুলে ভাগ করা রয়েছে। একটি হচ্ছে মডুল 1 আর একটি হচ্ছে মডুল 2। এই 4টি মডুল নিয়ে আমাদের পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে কিন্তু 50 নম্বরে, সেটি তোমাদের আমি বলে দিলাম। কোশ্চেন প্যাটার্নটা আমি বলছি। তার আগে বলি, তোমাদের কিন্তু ফ্রিতে অনলাইন রেকর্ডেড ক্লাস কিন্তু হবে। তোমরা যদি চাও সেই ক্লাসে জয়েন হতে পারো। এখানে সম্পূর্ণ ফ্রি হবে, এবং ফ্রি মানে হচ্ছে এমন নয় যে অবহেলাজনিত তোমাদের ক্লাস হবে বা নোটস দেওয়া হবে। তোমাদের ফ্রি অফ কস্টে এই পেপারটি, এই বেঙ্গলির যে পেপারটি দেখছো, এই পেপারটি ফ্রি অফ কস্টে তোমাদের নোটস দেওয়া হবে। এবং সেটা তোমরা জানো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে তোমরা ইএনবিএস এর নোটস কিনেছো, ঠিক আছে, কম্পালসারি পেপারগুলো। জানো তোমরা কী কোয়ালিটির নোটস আমি দিই, ঠিক আছে, এবং সেখান থেকে 100% পরিবেশবিদ্যায় মিলিয়ে দেখবে মর্নিং শিফটে এবং ইভিনিং শিফটে। ডে শিফটে একটু ঘুরিয়েছে, তবুও ওখানে এসছে কমন, তবুও আমি ধরছি না সেটি। তোমাদের মর্নিং এবং ইভিনিং শিফটে কিন্তু একদম, অনেকে বলেছে ছাত্রছাত্রীরা, আমি রিভিউ চাইলে দিতে পারি সেইগুলো, কমেন্টগুলো ছবি তুলে বলছি স্যার আপনার মডেল কোশ্চেন পেপারটাই মনে হচ্ছে জেরক্স করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং আমি ইউটিউবে প্রথম, তোমরা এখনও পর্যন্ত গিয়ে দেখে নেবে যে 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন আমি তোমাদের কিন্তু সবার প্রথমে, পরীক্ষা হয়তো অনেক সময় চলছে, শেষ হওয়ার মুখে আমি তখনই তোমাদের আপলোড করে দিয়েছি 2 নম্বর এবং 5 নম্বরে, মর্নিং শিফটে এবং ডে শিফটে। ইভিনিং শিফটে আমি দিইনি, কারণ অনেকে তারপর আর পরীক্ষা নেই তাই জন্য দিইনি। যদি তোমরা তোমাদের আর দরকার পড়বে না তাই জন্য আমি ওখানে দিইনি। কিন্তু বাকি পেপারগুলোর কিন্তু আমি 5 নম্বরের পর্যন্ত টু দি পয়েন্ট অ্যান্সার সহ আমি তোমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। আর কোনো জায়গায় চ্যানেলে হয়তো তোমরা পাবে না সেটি। তো চলো আমরা তোমাদের বলি যে অনলাইন ক্লাস যদি তোমরা জয়েন হতে চাও ফ্রি অফ কস্টে, কারা জয়েন হতে পারবে, যারা অন্যান্য জায়গায় পড়বে না, যারা অন্যান্য জায়গায় স্টাডি মেটেরিয়াল কিনবে না, এবং তারাই কিন্তু জয়েন্ট হতে পারবে। এমন নয় যে তুমি এক জায়গায় পড়ছো, এখানে ফ্রি আছে বলে ঢুকে পড়লে, এখানেও করছো ওখানেও করছো, এখানকার নোটস ওখানে দিচ্ছ, ওখানকার নোটস এখানে, এরকম করলে আর তাদেরকে বলবো তারা যেখানে করছো টাকা দিয়ে সেখানে করো। অবশ্যই করবে, তোমাদের ব্যাপার। যাদের আর্থিক অবস্থা থেকে একটুখানি পিছিয়ে রয়েছে, যারা মনে করছে এই পেপারটি আমি ভালো করে বুঝবো, আমার আর্থিক সমস্যা রয়েছে, তাদের জন্য বিশেষ করে আমি এই পদক্ষেপটি নিয়েছি। এই পেপারটি আমি ফ্রি অফ কস্টে নোটস দেবো, এবং ক্লাসও আমি রেকর্ডেড ক্লাস কিছু আমি করিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, এবং তারপর তোমরা গ্রুপে জয়েন হবে,
ঠিক আছে? সাবস্ক্রাইব ছাড়া কেউ জয়েন্ট হও না, এবং অন্য জায়গায় কেউ নোটস কিনলে তোমরা জয়েন্ট হও না। যদি মনে হয় যে পিভি স্টাডি ক্লাস আমাদের সত্যি উপকার করার জন্য করেছে, তাহলে আমরা জয়েন্ট হতে পারি, একটা সেমিস্টার দেখি, তাহলে অবশ্যই তোমরা হতে পারো। এখানে তোমাদের 300 টাকা, 400 টাকা, 500 টাকা তোমাদের কিন্তু নেওয়া হবে না, টোটালি ফ্রি অফ কস্টে তোমাদের নোটসটা কিন্তু দেওয়া হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো চলো আমাদের সিলেবাসটি দেখে নিই। প্রথমে স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ। স্ত্রী জাতির অবনতি, বেগম রোকেয়া হবে এটি, ঠিক আছে? বেগম রোকেয়া। অপবিজ্ঞান, রাজশেখর বসু, ঠিক আছে? এই চারটি তোমরা দেখছো এখানে, এখানে 1 3 হয়ে গেছে, 1 2 হবে, 1 2 3 4 হবে। তো তোমাদের 1 2 3 4 এই চারটি থাকবে তোমাদের পেপার, ঠিক আছে? মানে সরি, সিলেবাসে এই চারটি রয়েছে, এবং এর সাথে মডেল 2 এ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভাষা পাঠ সঞ্চয়নে নির্ধারিত 250টি সব পরিভাষা, ঠিক আছে? এই পরিভাষা মানেটা কি? তোমাদের ইংলিশে তোমাদের কিছু ভাষা পরিভাষা দিয়ে দেবে, সেগুলোকে বাংলায় তোমাদের কনভার্ট করতে হবে। এরকম 250টি পরিভাষা তোমরা যদি পড়ো, সেখান থেকে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এই 5টা যে মডুল তোমরা দেখছো, এই 5টা মডুল থেকে তোমাদের এই 5টা মডুল মানে সরি 2টি মডুল থেকে 5টি টপিক, এই 5টি টপিক মিলিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 50 নম্বরে। কোশ্চেন প্যাটার্ন কি? কোশ্চেন প্যাটার্ন তোমাদের থাকবে 25টি এমসিকিউ থাকবে 2 নম্বর করে, যেরকম তোমরা দিয়ে এসছো কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে, সেরকমই থাকবে। 25টি এমসিকিউ থাকবে 2 নম্বর করে, এবং প্রত্যেকটা টপিক থেকে 10টা করে নিয়ে, 5টা টপিক থেকে তোমাদের 10টা করে না, সরি 5টা করে নিয়ে তোমাদের 5 5 25টি এমসিকিউ করা হবে, মানে প্রত্যেকটা টপিক থেকে 10 নম্বর করে। আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টি, এবং অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে, যথাসময়ে তোমাদের অ্যাভেলেবেল হবে, ঠিক আছে? এবং তোমাদের ভিডিও যারা দেখবে, ভিডিওতেও আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি কিন্তু আপলোড করব, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে, এবং গ্রুপে ঢুকে তোমাদের এক এক করে কিন্তু পিডিএফ পাবে। একবারে তোমাদের পিডিএফ তো ওইভাবে সম্ভব না, যেরকম বানাবো, যেরকম রেডি হবে, যেরকম ক্লাস ওয়াইজ তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। শুধুমাত্র যারা পিভি স্টাডি ক্লাসেই পড়বে বা অন্য জায়গায় পড়ছো না, তারাই জয়েন করো, কারণ তোমরা অনেকেই দেখেছি অন্য জায়গায় 400-500 টাকা দিয়ে পড়বে, আবার এখানে ফ্রি ক্লাসও তোমরা জয়েন্ট হয়ে থাকবে, দু জায়গা থেকে বুঝি। সেরকম করো না, এটি শুধুমাত্র যাদের আর্থিক অবস্থা একটু প্রবলেম রয়েছে, যারা করতে চায়, যারা আগ্রহী, তাদের জন্যই করা হয়েছে, ঠিক আছে? তাই প্লিজ তোমরা যারা ভালোভাবে করতে চাইছে তাদেরকে করতে দেবে, আশা করি। কারণ কিছু কিছু তোমরা রয়েছো, কিছু কিছু তোমাদের টিচার বা ইউটিউবাররা রয়েছে, তোমাদের কিছু শেখায়, সেখানে ঢুকে তোমরা গ্রুপে ঢুকে কিছু কিছু কাজ করো, সেটা বোঝো না যে এগুলো করা কিন্তু অন্যায়, আমাদের যে শেখাচ্ছে সে আমাদের ভুল বোঝাচ্ছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, দেখবে তোমাদেরই ভবিষ্যতে ভালো হবে, ঠিক আছে? তোমাদেরকে ভবিষ্যৎ চিন্তাভাবনা না করে তোমাদের অনেক কিন্তু বাজে কাজে অনেকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, পূরণ করার জন্য তোমাদের কিন্তু কাজে লাগায়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর যেহেতু ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে, তাই আশা করব তোমরা তার মান রাখবে এবং কোয়ালিটির হবে। তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে পড়ে দেখো, যদি মানে তোমাদের পাস মানে ফেল কেউ করার মতো নয়, 80% নাম্বার একদম তুলে নিতে পারবে বাংলায়, কোনো অসুবিধা হবে না। যেরকম দেবো 250টি পরিভাষা আমি নিয়ে আলোচনা করব, 250টি পরিভাষা তোমরা অবশ্যই দেখে নেবে, দেখবে তোমাদের এমনভাবে বুঝিয়ে দেবো, তোমাদের অটোমেটিক তোমরা দেখবে পরীক্ষা খাতায় গিয়ে যে 5টি পরিভাষা দিক, সেটা তোমরা অনায়াসে নামিয়ে আসতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এইটুকু।